পাহাড়ের কোলে ছোট্ট এক গ্রাম, নাম তার শ্যামলডাঙ্গা। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে সরু খাল, আর খালের ধারে কাশফুল দুলে ওঠে হাওয়ায়। গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল। তাদের জীবন যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছে। এই গ্রামেরই এক ছেলে ছিল, রাশেদ। ছোটবেলা থেকেই সে খুব স্বপ্নবাজ। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে ভাবত, একদিন সে শহরে গিয়ে বড় মানুষ হবে। তার মা হাসিমুখে বলতেন, বাবা, বড় মানুষ হবি, কিন্তু গ্রামের কথা ভুলিস না যেন। রাশেদ পড়াশোনায় ভালো ছিল। গ্রামের স্কুল থেকে পাশ করে সে শহরে চলে গেল কলেজে পড়তে। প্রথম দিকে গ্রামের কথা খুব মনে পড়ত তার। খালের ধারে বন্ধুদের সঙ্গে খেলাধুলা, বৃষ্টির দিনে কাদায় লাফালাফি, আর সন্ধ্যায় মায়ের ডাকে ঘরে ফেরা, সবই যেন স্বপ্নের মতো লাগত। শহরের জীবন ছিল একেবারে আলাদা। উঁচু উঁচু দালান, ব্যস্ত রাস্তা, মানুষের ভিড়, সবকিছুই নতুন। প্রথমে একটু অস্বস্তি লাগলেও ধীরে ধীরে রাশেদ মানিয়ে নিতে শিখল। পড়াশোনা শেষ করে সে একটা ভালো চাকরিও পেল। কিন্তু যতই সময় যেতে লাগল, ততই যেন তার ভিতরে একটা শূন্যতা বাড়তে লাগল। শহরের কোলাহলের মাঝে দাঁড়িয়ে সে প্রায়ই ভাবত, কিছু একটা যেন নেই। তার মনে পড়ত গ্রামের সেই শান্ত সকাল, পাখির ডাক, আর মাটির গন্ধ। একদিন হঠাৎ সে সিদ্ধান্ত নিল, সে গ্রামে ফিরে যাবে। অনেকেই তাকে বলল, এত কষ্ট করে শহরে প্রতিষ্ঠিত হয়েছিস, এখন আবার গ্রামে যাবি কেন? রাশেদ শুধু মৃদু হেসে বলল, আমার শান্তি ওখানেই। গ্রামে ফিরে আসার দিনটা ছিল একেবারে অন্যরকম। মা দরজায় দাঁড়িয়ে তাকে দেখে চোখে জল নিয়ে বললেন, জানতাম, তুই একদিন ফিরবি। গ্রামের মানুষও তাকে দেখে খুব খুশি হল। কিন্তু রাশেদ শুধু ফিরে আসতেই চায়নি, সে কিছু করতে চেয়েছিল গ্রামের জন্য। সে দেখল, গ্রামের কৃষকরা এখনও পুরনো পদ্ধতিতে চাষ করে। অনেক সময় তারা ঠিকমতো ফলন পায় না। রাশেদ শহরে যা শিখেছে, তা কাজে লাগানোর চেষ্টা করল। সে আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে সবাইকে বোঝাতে শুরু করল। প্রথমে কেউ খুব একটা বিশ্বাস করেনি। তারা বলত, এইসব নতুন পদ্ধতি আমাদের কাজে লাগবে না। কিন্তু রাশেদ হাল ছাড়ল না। সে নিজের জমিতে নতুন পদ্ধতিতে চাষ শুরু করল। কিছুদিন পর যখন তার জমিতে ভালো ফলন হল, তখন গ্রামের মানুষ ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠল। এক এক করে সবাই তার কাছে আসতে লাগল শেখার জন্য। রাশেদ ধৈর্য ধরে সবাইকে শেখাতে লাগল। কিছুদিনের মধ্যেই পুরো গ্রামের চেহারা বদলে গেল। কৃষকরা ভালো ফলন পেতে শুরু করল, তাদের আয় বাড়ল, আর তাদের মুখে হাসি ফুটে উঠল। গ্রামের স্কুলটাও তখন খুব খারাপ অবস্থায় ছিল। রাশেদ গ্রামের লোকজনকে নিয়ে স্কুলটা নতুন করে গড়ে তুলল। নতুন বেঞ্চ, বই, আর ভালো শিক্ষক আনার ব্যবস্থা করল। একদিন সন্ধ্যায় খালের ধারে বসে রাশেদ ভাবছিল, শহরে হয়তো টাকা ছিল, কিন্তু এখানে আছে শান্তি। ঠিক তখনই তার ছোটবেলার বন্ধু করিম এসে বলল, তুই ঠিকই করেছিস রে, ফিরে এসে। তোর জন্যই তো আমাদের গ্রামের এত উন্নতি। রাশেদ হেসে বলল, আমি একা কিছুই করতে পারতাম না, সবাই মিলে করেছি বলেই সম্ভব হয়েছে। সেই দিন আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছিল, আর খালের জলে তার প্রতিচ্ছবি পড়ে যেন এক নতুন গল্পের সূচনা করছিল। শ্যামলডাঙ্গা আর আগের মতো নেই, এখন সেটা শুধু একটা গ্রাম নয়, এটা এক স্বপ্নের জায়গা। রাশেদ বুঝে গেল, সত্যিকারের সুখ কোথাও দূরে নয়, তা লুকিয়ে থাকে নিজের মাটিতেই।